আজ হলো বুধবার আর বিকেলবেলায় দেখছি হঠাৎ করে আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এত পরিমাণ বৃষ্টি হচ্ছে যে রাস্তায় জল পর্যন্ত জমে গেছে। আজকে বিকেলে একটা কাজ ছিল কিন্তু বৃষ্টির কারণে সেটা ক্যানসেল হয়ে গেল, তাই আর বেরোনো হলো না। তো ওপরে এসেছিলাম একটু বৃষ্টি দেখবো বলে, হঠাৎ করে ভাবলাম যে তাহলে ছোট্ট করে একটা ভিডিওই বানিয়ে ফেলি। তো সন্ধ্যেবেলায় ভাবলাম একটু ম্যাগি খাবো, মসালা ম্যাগি বানাবো। প্রথমে জলের মধ্যে টমেটো, কাঁচা লঙ্কা, নুন দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি। আমি যখন কলেজে পড়তাম তখন এক বান্ধবীর হোস্টেলে গেছিলাম। তো সেখানে গিয়ে দেখেছিলাম ওরা ইলেকট্রিক কেটেলে এইভাবে ম্যাগি বানিয়ে খায়। তো তারপর থেকে আমি যখনই ম্যাগি বানাই না কেন, মেক্সিমাম টাইমে এইভাবেই বানিয়ে খাই। টমেটো, কাঁচা লঙ্কাটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম ম্যাগি, আর তারপর এড করে দিলাম ম্যাগির মসলা। তারপর ভালো করে ফুটিয়ে নিয়ে এড করলাম একটু কুচনো ধনেপাতা আর সব শেষে একটু পাতিলেবুর রস। তো ব্যাস রেডি হয়ে গেল আজকের মসালা ম্যাগি। আর সন্ধ্যাবেলা এখন বেরোচ্ছি, মানে রাজদীপের বাড়ি যাবো। আর কাল যেহেতু বৃহস্পতিবার ভাবলাম মাকে একবারে ফুলটা কিনে দিয়েই যাই। একে তো সারাদিনে বেরোতে পারিনি। তার উপর যদি জল জমার কারণে রাজদীপের সাথেও আজকে দেখাটা না হয় তাহলে আমার পাগল, পাগল লাগবে। এট লিস্ট ০.৫ ঘন্টার জন্য হলেও আমাদের এই সন্ধ্যেবেলার আড্ডাটা ভীষণ দরকার পড়ে। আর এসে দেখছি ও তখনও ঘুমাচ্ছে। ও আজকে অফিস যায়নি, ছুটি নিয়েছে। যেহেতু ওর শরীরটা দুদিন ধরে একটু খারাপ, তাই আজকের দিনটাও একটু রেস্ট নিয়েছে। আমি ভেবেছিলাম বিকেলে বেরোনোর সময় ওকে কল করে দেবো, বাট যেহেতু আজকে আর বেরোয়নি তাই আর কল করিনি। ডিরেক্ট ওর বাড়িতে চলে এসেছি। আর জানো তো, রান্নার কালার দেখলেই না বোঝা যায় যে আদৌ সেই রান্নাটা টেস্টি হয়েছে নাকি হয়নি। ঠিক তেমনই আজকের ম্যাগির রংটাও কেমন একটা ফিকে, ফিকে হয়েছে। আর অন্যান্য দিনের মতো তো আজকের ম্যাগিটা একেবারেই টেস্ট হয়নি। তার উপর নুনটাও আজকে কম হয়েছে। তো আমি আর কাঁচা নুন এড করিনি। যেমন বানিয়েছি তেমনই খেয়েছি আর রাজদীপও তেমনভাবেই খেয়ে নিয়েছে। গরম, গরম ম্যাগি আর তার সাথে খেয়েছি গরম, গরম চা। আর কম্পিউটারে পুরোনো দিনের গানও চালিয়েছি। তো এভাবেই কাটলো আমাদের বৃষ্টি ভেজা সন্ধ্যা। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও।